আমরা উস্তনে হান্নানার নাম শুনেছি কিনা? আল্লাহ, একটা মরা খেজুর গাছের নাম। একটা, যারা মক্কা মদিনা শরীফে গিয়েছেন, যাওয়ার সৌভাগ্য হয়েছে, আপনারা সকলেই বলতে পারবেন মসজিদে নববীর পাশেই কিন্তু একটা মরা খেজুর গাছকে দাফন করা হয়েছে। সুবহানাল্লাহ। মানুষকে দাফন করা হয় শুনেছি, কিন্তু গাছ গাছ এই তাও আবার মরা, তাকে দাফন করা হয়, এটা তো দেমাগে ঢুকে না। ঢুকে? আল্লাহু আকবার। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মসজিদে নববীর মধ্যে তিনি যখন হেলান দিয়ে আল্লাহু আকবার এ খুতবা দিতেন, তখন এই মসজিদে নববী যখন সংস্কার কাজ হয়েছে, তখন আর এই মরা খেজুর গাছের কোনো প্রয়োজন নাই। তখন এই মরা খেজুর গাছটাকে তারা পরিত্যাগ করেছে, সরিয়ে নিয়েছে। দেখা যায় আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা একরামদেরকে যখন বয়ান করছিলেন, কথা বলছিলেন, সাহাবা একরামের মজলিসের মধ্যে, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসের মধ্যে সাহাবা একরামরা ছিলেন। ইন্ডামিন টাইমে ওই সময়ের মধ্যে একটি বাচ্চার মতো কান্নার আওয়াজ চলছে। আল্লাহুম্মা সাল্লি, ওইরা যাও রে বাংলার হাওয়া, ওইরা যাও রে মদিনায়, ওইরা রে বাংলার হাওয়া, ওইরা যাও রে মদিনায়। হায়রে এই গোলামের সালাম খানি না পৌঁছাইয়া ফিরো না। আল্লাহ সাল্লি মাদনা বিআনা। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, সে উস্তনে হান্নানা ওই আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসায় সিক্ত হয়ে অজুর ধারায় কান্না করছেন। তখন সাহাবা ইকরামরা খুঁজতে লাগলেন, বাচ্চাদের মতো কান্না কি করছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে আপনি বিদ্যমান আছেন, যে আপনার পূর্ণিমার মতো চাঁদ মুবারকের চেহারার দিকে তাকাচ্ছি, আমরা হাসছি, আমরা খুশি হচ্ছি, এই সময়ের মধ্যে কান্না কি করছে? খুঁজতে লাগলেন, খুঁজতে খুঁজতে দেখতে পেলেন একটা পরিত্যক্ত মরা খেজুর গাছ আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় সিক্ত হয়ে কান্না করছেন। সুবহানাল্লাহ। এই খেজুর গাছ, তুমি কেন কান্না করছো? খেজুর গাছকে প্রশ্ন করেছেন, জবাব আসবে কি না? প্রশ্ন কে করেছেন? দুজাহানের বাদশাহ নবী। কে করেছেন? দুজাহানের বাদশাহ নবী। চুপ থাকতে পারে? জবান নাই, কিন্তু জবান দিয়েছেন কে? পারেন কি পারেন না? এ দুনিয়া সাজিয়েছেন কার উসিলায়? কথা বলেন, কার উসিলায়? কোনো সন্দেহ আছে? কোনো ডাউট আছে? আমার রসুলের ভালোবাসার নামই হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ। আজকের আলোচনা আমাকে বলেছেন যেন এই বিষয়ে আলোচনা করি। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া নসীমা জানবে বতহা গুজর কোন, জাওয়ালুম মোহাম্মদ রা খবর কোন, সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। ওই উস্তনে হান্নানা কান্না করছে। আমার রসুল প্রশ্ন করছেন, এ উস্তনে হান্নানা, তুমি কেন কান্না করছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন আমি উস্তনে হান্নানা এই মরা খেজুর গাছের দিকে হেলান দিয়ে দিয়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি খুতবা প্রদান করতেন, বয়ান করতেন। ইয়া রাসূলুল্লাহ, আজকে যেহেতু মসজিদে নববী এত সুন্দর কারুকার্য হয়েছে, উন্নতির কাজ হয়েছে, নবনির্মিত হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পরিত্যাগ করেছেন, এই জন্য আপনার বিরহ বেদনায় আমি কান্না করছি।
আল্লাহু আকবার, আল্লাহ। বিরহ বেদনা সেই বুঝতে পারে যে প্রেম করেছে। সুবহানাল্লাহ। আপনি যদি প্রেম করেন তাহলে বুঝতে পারবেন একজন আশেক মাসুকের খেলা কি, আপনি বুঝতে পারবেন। অন্যথায় আপনাকে সারা রাত বুঝালেও কাজ হবে না, আপনি সেই প্রেমের খবর কখনো জানতে পারবেন না। আপনাকে সারা রাত লাইলি মজনুর কিচ্ছা বলার পরে আপনি বলবেন, হুজুর আপনি তো লাইলি মজনুর কিচ্ছা বলেছেন, আচ্ছা লাইলি উনি পুরুষ না মহিলা, সব আপনি সব কিছু ওলট পালট করে দিবেন। বুঝতে পেরেছেন? সেই জন্য অবশ্যই অবশ্যই আপনার দিব্য কর্ণ শ্রবণ করতে হবে, অন্তরের কান লাগিয়ে দেন, তাহলে বুঝতে পারবেন। এই নবীর ভালোবাসা সবার কপালে জুটে না, জুটে? কথা বলেন, জুটে? নবীর ভালোবাসা সকলের কপালে জুটে না, জুটার জন্য তকদির নসিবের প্রয়োজন হয়, ঠিক কিনা? এজন্য আমরা নবীকে ভালোবাসতে পেরেছি, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের দামানে ধরতে পেরেছি, এজন্য আমরা আল্লাহর দরবারে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। বলছিলাম এ উস্তনে হান্নানা যখন কান্না করছে, তখন আমার রসুল যখন বলছেন, উস্তনে হান্নানা জবাব দিচ্ছেন সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বিরহ বেদনায় কাঁদছি। আমার রসুল বলছেন, এ উস্তনে হান্নানা তুমি কোনো কান্না করিও না, তোমার কোনো কান্না করার প্রয়োজন নাই। আমি রসুল তোমাকে এমনভাবে দোয়া দিচ্ছি, উস্তনে হান্নানা তোমাকে আমি এমনভাবে দোয়া দিচ্ছি, তুমি কিয়ামত পর্যন্ত তুমি জীবিত থাকবা, পৃথিবীর কোনো শক্তি তোমাকে নাড়াতে পারবে না। সুবহানাল্লাহ। উস্তনে হান্নানা না করছে, মানছে না। সুবহানাল্লাহ। এটা প্রেম, ভালোবাসা, ওই না সে না নয়। আজিজ ইনকিসারি, আল্লাহু আকবার, তিনি বলছেন, না না হে উস্তনে হান্নানা, তোমার জন্য আমি এমনভাবে দোয়া করছি, কিয়ামত পর্যন্ত তোমার থেকে যদি কেউ খেজুর খায়, খেজুর শেষ করতে পারবে না। সাহাবা ইকরামরা নয়, শুধু আমার পরবর্তী সাহাবা ইকরামের পরবর্তী যত উম্মতরা আসবে, কিয়ামত পর্যন্ত লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন যত রকমের যত উম্মতরা আসবে, তোমার থেকে যত খেজুর খাবে এই খেজুর আর শেষ করতে পারবে না। উস্তনে হান্নানা তারপরে সন্তুষ্ট নয়। হে উস্তনে হান্নানা তুমি কি চাও? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন আমি উস্তনে হান্নানাকে হেলান দিয়ে আপনি খুতবা প্রদান করেছেন, আমি উস্তনে হান্নানাকে হেলান দিয়ে আপনি খুতবা প্রদান করেছেন। আমি উস্তনে হান্নানা চাই কিয়ামতের ময়দানে আপনার সাথে থেকে, আপনি যে জান্নাতে থাকবেন, আপনার সাথে থেকে আমি আপনার খেদমত করতে চাই। সুবহানাল্লাহ। জান্নাতে এখন যেভাবে আপনি আমাকে ভালোবাসা দিয়েছেন, যেমনইভাবে আপনার ভালোবাসার সংস্পর্শের কারণে আল্লাহ তাআলা আমাকে এত বড় সম্মান দিয়েছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে একটি গাছ, যে গাছের সমপরিমাণ কেউ যেতে পারবে কোনো গাছ? আল্লাহু আকবার। সেই জন্য আমার রসুলের ভালোবাসা যদি বিন্দু পরিমাণ আপনার মধ্যে বিদ্যমান থাকে, খোদার কসম আপনার এ দেহ কখনো জাহান্নামে জ্বলতে পারে না। সাওবান রাদিয়াল্লাহু তাআলা ঘটনা আমার মনে পড়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সকলে বলুন ইয়া রাসূলুল্লাহ। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে, দয়া করে কি কথা বলবেন না, দয়া করে কি কথা বলবেন না, আওয়াজ শুনলে কথা বলতে ডিস্টার্ব হয়, কথার আমি লাইন হারিয়ে ফেলবো। আল্লাহুম্মা সাল্লি দেনা বিআনা শাফিআনা। বলছিলাম এ সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখেন বিন্দু পরিমাণ যদি কারো ঈমান থাকে, যদি বিন্দু ভালো কোনো পরিমাণ, অনুপরিমাণ, ও অনুপরিমাণটা কি এটা আপনি কখনো চর্মচক্ষে দেখতে পারবেন না, আপনাকে অনুবীক্ষ যন্ত্র লাগবে। এই যন্ত্র ছাড়া আপনি কখনো অনুপরিমাণ দেখতে পাবেন না। এই ধুলা বাতাসে যেগুলো উড়ে, এই অনুপরিমাণ যদি আপনার মধ্যে ভালোবাসা থাকে রসুলের, ইনশাল্লাহ আপনি জান্নাতে যাবেন। এই জন্য সাহাবান রাদিয়াল্লাহু তাআলা কখনো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে বসতেন না, সামনাসামনি বসতেন না, উনি ওই পিছনের সারিতে বসতেন, খুবই আদব নিয়ে বসতেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার
চেহারা মুবারকের দিকে তাকাতেন, আর উনি গুনগুন করে কি যেন গাইতেন, আর তিনি অঝোর ধারায় কান্না করতেন। সুবহানাল্লাহ, অঝোর ধারায় একের পর এক ওনার চোখ দিয়ে পানি পড়তো, উনি কান্না করতেন। সম্মানিত মুসল্লিন ইকরাম, আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং 2টি হাদিস শরীফও বলেছি। এই ধারাবাহিকতায় আমি আপনাদেরকে আলোচনা করছি। আমাকে বলেছেন যেন নবীর ভালোবাসা নিয়ে, প্রেম নিয়ে আলোচনা করা হয়। যেহেতু এই মসজিদ, মনে রাখবেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারাও ওয়া কুফরাও ওয়া তাফরীকাম বাইনাল মুমিনিন, একটি মসজিদ ছিল যে মসজিদের নাম মসজিদে দিরার, ঠিক কি না? এই মসজিদে দিরার বানানো হয়েছিল আমার রাসূলকে কষ্ট দেওয়ার জন্য। এই জন্য সূরা তাওবার 107 নাম্বার থেকে 10 নাম্বার আয়াত আল্লাহ নাজিল করেছেন। নাজিল করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মসজিদে আপনাকে দাওয়াত দেওয়া হয়েছে, আপনি যেন উদ্বোধন করে দেন। এই মসজিদে আপনাকে দাওয়াত দেওয়া হয়েছে, আপনি যেন এখানে নামাজ পড়ান। ইয়া রাসূলুল্লাহ, আপনি যাবেন না, যাবেন তো যাবেন, এটা আপনি পুড়িয়ে দেন। সুবহানাল্লাহ, ধ্বংস করে দেন। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে কিছু কিছু মসজিদ আছে যা রাসূলকে কষ্ট দেওয়ার জন্য বানানো হয়, ঠিক কি না? এটা কিন্তু কিয়ামত পর্যন্ত থাকবে, লেবাসদারি থাকবে, সব কিছু, এই যে চাকচিক্য থাকবে কি থাকবে না? বাঁচার দরকার আছে কি নাই? কথা বলে না, শুধু ওনাদের আছে, আপনাদের নাই? বাঁচার দরকার আছে কি নাই? আমার রাসূলের ভালোবাসা নিয়ে আমরা মরতে চাই কি চাই না? আওয়াজ নাই, আপনাদের আওয়াজ নাই। আওয়াজ বলছে আপনারা ভালোবাসার একেবারে পরিসীমায় পৌঁছতে পারেন নাই। সামনে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী আসছে, তখন প্রমাণ হবে সত্যিকার অর্থে আশিকে রাসূল কারা। তবে আমি আপনাদেরকে এখানে বলে দিতে চাই, কখনো আপনাদের সাথে দেখা হয় বা না হয়, কিন্তু আমি আপনাদেরকে একটি বাণী দিতে চাই, বলে দিতে চাই, আমি আপনাদেরকে উপদেশ দিতে চাই, আপনারা শুধুমাত্র বিরানির মাধ্যমে সীমাবদ্ধ থাকবেন না। আজকে যেমনইভাবে উলামা ইকরামদেরকে নিয়ে এসেছেন, আপনারা ধর্মীয় মজলিস করবেন আলোচনার মাধ্যমে। সুবহানাল্লাহ, আজকে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক আকীদা ভিত্তিক, কোরআন হাদিস ভিত্তিক আলোচনা হয় না বলে আজ বাতিলরা আমাদের যুবকদেরকে ধ্বংস করছে, ঠিক কিনা? আজ আমরা মোবাইলের মাধ্যমে আইকন আইডল নির্ধারণ করছি, ঠিক কিনা? এই যে এই জায়গায় ধরা আমার যুবক ভাইয়েরা যারা আছে, যুবক ভাই, যুবতী যারা আছে, তারা কি করেন? আজকে আমরা বাজার থেকে একটা কাপড় কিনতে ঠকি না, আমরা মোবাইল কিনতে ঠকি না, বারবার দেখি এটা কোন মডেলের, কোন র্যাম রুম কত, এবং কাপড়টার কোম্পানি কোন কোম্পানির, কত যাচাই বাছাই করি, কত জাস্টিফাই করি। কিন্তু আমার রাসূলের ইমানের বেলায় কেন আমাদের এত উদাসীন? বড় আফসোসের বিষয়। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, আমিন বলুন। আজকে আমরা মোবাইলের মাধ্যমে দেখি কার ভিউ কত, যার ভিউ বেশি সে বড় আলেম, সে আমার আইডল। নাউজুবিল্লাহ বলুন। আজকে যদি শয়তান যদি কথা বলতে পারতো আপনাদের সামনে, আমার নাউজুবিল্লাহ, আল্লাহ ক্ষমা করুক, আমার মনে হয় শয়তানের সিরিয়াল সবাই ধরতো, ঠিক কিনা? এভাবে সকলেই জাহান্নামের দিকে চলে যেত। তাহলে বেশি ভিউ হওয়া, লক্ষ লক্ষ মিলিয়ন ভিউ হওয়া, উনি প্লাডো গাড়ি নিয়ে চলছে, তাকে কি বড় আলেম বলা যাবে? এজন্য আমরা এখানে বলতে চাই, আসলে বলতে বাধ্য হচ্ছি, ওই নুরুল ইসলাম ফারুকীকে যাকে জবাই করে দেওয়া হয়েছিল, তিনি যথার্থই বলেছেন, তুমি দুনিয়ার মধ্যে যাই হও না কেন, তুমি যদি সুইপার হও, রাস্তার মুচি হও, তোমার মধ্যে যদি আমার রাসূলের ভালোবাসা থাকে, তোমাকে আমি মাথার তাজ বানিয়ে রাখবো। সুবহানাল্লাহ। আর তুমি যদি সারা পৃথিবীর রাষ্ট্র অধিনায়ক হও, কিন্তু আমার রাসূলের প্রতি তোমার বিন্দুমাত্র বিদ্বেষ থাকে, তোমাকে আমি জুতার পায়ের তলাও মনে করি না। নাউজুবিল্লাহ। সেজন্য রাসূলের ভালোবাসা দরকার আছে কি নাই? শুধু কি আছে? জি ঠিক। এটার মাধ্যমে নাকি আমাদের আলোচনার মজলিস করতে হবে? বলেন, করতে হবে কি না? কোরআন হাদিসের সঠিক আলোচনার দরকার আছে কি নাই? আছে কি নাই? এই জন্য আমি আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, সকলের পায়ে হাত রেখে আজকে বলে দিতে চাই, আপনারা এই জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী আসছে, আমাদের আদর্শ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ,
এই আদর্শ মোতাবেক আপনারা চলবেন, একটা প্যাকেজ আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছেন, তাহলে দেখবেন আপনি জান্নাতে যাওয়ার সঠিক রাস্তা পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই জন্য বলছি, রসুলের ভালোবাসা দেখেন ভাইরা আমার, রসুলের ভালোবাসা, এই ভালোবাসায় আপনারা শুধুমাত্র বিরিয়ানির মধ্যে সীমাবদ্ধ থাকবেন? ওই কথা বলে না, এই যে আমার সাথে আপনারা নারাজ করছেন, আমার সাথে মনে হয় আপনার দ্বিমত পোষণ করছেন। আপনারা কি শুধু বিরিয়ানি ডেগের মাধ্যমে সীমাবদ্ধ থাকবেন, নাকি আমার রসুলের আলোচনা করবেন? আমার রসুলের আলোচনা করবেন, দেখবেন আপনার চেহারার মধ্যে নূর চমকাবে। আপনার খুদার কসম করে বলছি, আপনার পরিবারের মধ্যে কোনো অশান্তি থাকবে না। সুবহানাল্লাহ। আপনার ব্যবসা প্রতিষ্ঠান, সেখানে ইয়া নবী সালাম আলাইকা দিয়ে শুরু করুন, ইনশাল্লাহ খুদার কসম অন্যান্য এই ডাকাত রাহাজানি ফিতনা ফাসাদ থেকে আপনার ব্যবসা প্রতিষ্ঠানকে রক্ষা করবেন কে? আল্লাহ। এই জন্য রসুলের ভালোবাসা, ওই সাহাবান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পিছনের সারিতে বসে বসে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার চেহারা মুবারক দেখতেন আর কাঁদতেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তখন সাওবান একদিন হাউমাউ করে কাঁদছেন। হে সাওবান, তুমি কাঁদছো কেন? কি ব্যাপার, তোমার হয়েছে কি? সাওবানকে ডাক দিলেন। সাওবান দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার নুরানি চেহারা মুবারকের দিকে তাকিয়ে তাকিয়ে আত্মহারা হয়ে কাঁদছি। তো কাদার কি প্রয়োজন হে সাওবান? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকজন, ও আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আল্লাহুম্মা সাল্লি আলা